সে করকমের শিয়াল রয়েছে, ব্যাপারটা গন্ডগোল লাগছে। করকমের শিয়াল রয়েছে না, না এখানে যেটা দেখছো সেটা আমি বলছি না, ইংলিশে করকমের শিয়াল রয়েছে। ব্যাপারটা গন্ডগোল লাগছে তো, শিখিয়ে দিচ্ছি, নোট করে নেবে। এগুলো কিন্তু তোমাদের ভোকাবুলারি বাড়াবে, ঠিক আছে? এগুলো বাদ দাও, এগুলো আপাতত ইংলিশে লাগবে না। চলো, এটাও একটা শিয়াল, এটাও একটা শিয়াল, এবং এই দুটো শিয়াল দিয়ে আমি তোমাদের অন্তত 15টা শব্দ আজকে শেখাবো। প্রত্যেকটার মানে জানবে এবং প্রত্যেকটার বানান কিন্তু মুখস্থ করতে হবে, ঠিক আছে? চলো লেটস স্টার্ট। ধার না, কি যে করিস না, ঝাড় ভীষণ ইয়ে হয়েছে, মানে কি বলবো, দেখ হাতের থেকে ভালো পরিষ্কার হচ্ছে। চলো, তো প্রথমেই উচ্চারণগুলো একটু ঠিক করতে হবে। তাও আমরা বাঙালিদের একটা টিপিক্যাল উচ্চারণ আছে, সেইটা দিয়েও চলেই যাবে। শুধু মাথায় রাখতে হবে এই বানানগুলো যখন লিখতে হয় তখন খুব কনফিউশন হয়। দ্বিতীয়ত শব্দ, মানে তুমি যদি তোমার শব্দ ভাণ্ডার না বাড়াও, শব্দকোষ যদি না বাড়াও, কী হবে যে তুমি যখন কোনো গল্পের বই পড়বে ঠিক মজা পাবে না। তাই ভোকাবুলারি কিন্তু, মানে তোমার ইংলিশের যাই শেখো, গ্রামার শেখো, উচ্চারণ শেখো, যাই শেখো, ভোকাবুলারি তোমাদের কিন্তু একটু বাড়াতেই হবে, মানে শব্দ ভাণ্ডার। তো প্রথমে এই শিয়াল দিয়ে একটা একটু শব্দ ভাণ্ডার তোমাদের দিই। প্রথমেই এরকম একটা মাথায় আসলো, আর আর্টিফিশিয়াল। তোমাদের লেভেলে এই কটা তো অন্তত আগে মুখস্থ করো। শোনো, প্রত্যেকটা শিয়ালের মানে আমি বলতে চাইছি যে প্রত্যেকটা শব্দের আমি তোমাদের মানে বলছি, আর মানেটা মনে রাখার একটা টেকনিক বলছি, ঠিক আছে? প্রথমেই ফেসিয়াল। ফেসিয়াল তো তোমরা শুনেছো, মেয়েরা মুখে করে আজকাল, তো তোমরা জানো। এটা হলো গিয়ে ফেসিয়াল মানে মুখের ব্যাপারে। এইভাবে মনে রাখবে যে মুখের ব্যাপারে যে শিয়াল সেটাকে আমরা ফেসিয়াল বলি। নেক্সট বেনিফিশিয়াল। বেনিফিশিয়াল মানে উপকারী শিয়াল, মানে অর্থাৎ যেটা আমাদের বেনিফিট করে, উপকার করে। অফিসিয়াল, অফিসের ব্যাপারে কাজকর্ম যে করে। ক্রুশিয়াল, অত্যন্ত প্রয়োজনীয়, ক্রুশিয়াল, ঠিক আছে? কমার্শিয়াল, কমার্শিয়াল মানে ব্যবসায়িক ব্যাপার স্যাপার আর কি। জুডিশিয়াল, জুডিশিয়াল মানে কি আইনত, আইনি ব্যাপারগুলোকে আমরা জুডিশিয়াল বলি। স্পেশিয়াল, এ দেখ এখানে হ্যাঁ বানান ঠিক আছে। স্পেশিয়াল মানে যেটা খুব স্পেশাল, বিশেষ শিয়াল, ঠিক আছে? সুপারফিশিয়াল মানে ওপর ব্যাপার। আর্টিফিশিয়াল মানে কৃত্রিম যে শিয়াল, সেই শিয়ালকে বলা হয় আর্টিফিশিয়াল। মানে শিয়ালকে তো বলা হয় না, মনে রাখার জন্য এটা আমি তোমাদের বললাম। এবার চলো দেখি, এটা তো গেল সিআইএল এর যে শিয়াল, এবার টিআইএল এর যে শিয়াল সেইটা একটু আমরা বোঝার চেষ্টা করি, কিছু শব্দ মনে রাখার। তাড়াতাড়ি আগে বোর্ডটা মুছে নিই, তোমরা নোট করে নাও। শিয়ালগুলো এবার লিখে ফেলি, কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, আমি তোমাদের পড়ার সুবিধের জন্য, বোঝার সুবিধের জন্য, মনে রাখার সুবিধের জন্য আলাদা আলাদা করে লিখছি। তোমরা যেন আর পরীক্ষার সময় বা বাড়িতে আলাদা আলাদা করে লিখো না। আর প্রত্যেকটা শিয়ালের মানেগুলো কিভাবে মনে রাখবি তার একটা ট্রিক তোদের শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? মানে এই কায়দা করে তোরা মনেটা রাখতে পারবি। পোটেনশিয়াল মানে যে শিয়ালের প্রচুর সম্ভাবনা আছে, ঠিক আছে? সম্ভাবনাময় শিয়াল। ইনিশিয়াল, ইনিশিয়াল মানে প্রাথমিক শিয়াল। পার্শিয়াল আংশিক শিয়াল, এইভাবে মনে রাখবি। রেসিডেন্সিয়াল বসবাসকারী শিয়াল, যে বসবাস করছে। এসেনশিয়াল খুব প্রয়োজন যে শিয়াল, সেটা হলো গিয়ে এসেনশিয়াল। কনফিডেন্সিয়াল গোপন যে শিয়াল, ঠিক আছে? টরেন্সিয়াল মুষলধারে বৃষ্টি হয় যে শিয়াল, ঠিক আছে? সত্যি কথা বলতে তো শিয়াল তো বৃষ্টি হয় না, কিন্তু এগুলোর মনে রাখার টেকনিক। ইনফ্লুয়েন্সিয়াল মানে প্রভাবশালী শিয়াল। এক্সপোনেনশিয়াল যেটা মানে এক্সপোনেনশিয়ালি বাড়ছে ভীষণ তাড়াতাড়ি, র্যাপিড যে বাড়াটাকে সেটাকে আমরা এক্সপোনেনশিয়াল বলি। ক্রেডেনশিয়াল মানে আমার এটা ক্রেডেনশিয়াল হলো, মানে এটা আমি পেয়েছি, আমার এটা প্রশংসা হয়েছে, যে শিয়ালের প্রশংসা হচ্ছে, এরকমভাবে মনে রাখতে পারো। ডিফারেন্সিয়াল মানে আলাদা করে যে শিয়াল শেখে তাকে ডিফারেন্সিয়াল বলতে পারো। প্রেফারেন্সিয়াল মানে যাকে প্রেফারেন্স দেওয়া হয়, অর্থাৎ অগ্রাধিকার দেওয়া হয়, সেই শিয়ালকে বলা হচ্ছে প্রেফারেন্সিয়াল। তো এরকম মজার তোমরা কিন্তু টেকনিক বার করে বন্ধুদের সঙ্গে আলোচনা করবে, গল্প করবে। এইভাবে শব্দগুলোও মনে থাকবে, বানানও মনে থাকবে, উচ্চারণও মনে থাকবে, আর ফাইনালি মানেটা মনে থাকবে, তাই তো?